তো আজকে দিদিভাই কাতলা মাছ রান্না করবে। কাতলা মাছ কীভাবে কিভাবে দিদিভাই রান্না করবে সেটাই তোমাদেরকে বলবো এবং দেখাবো। তো কাতলা মাছ আজকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। আজকে পুরোটা সম্পূর্ণ দেখালাম না যে আলুটা ভেজে নেবো, তারপরে মাছটা ভেজে নেবো। আজকে মাছ ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। চলো তবে দেখাই। এই দেখো মাছটা ভেজে রেখে দিয়েছি, কাতলা মাছটা ভেজে রেখেছি। এদিকে দেখো আমার মশলাটাও করা হয়ে গেছে, কিন্তু আবার এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে। তো আমি কাতলা মাছের রেসিপিতে আমি জিরে তেলের পর দিয়েছি আর শুধুমাত্র আলু দিয়ে ঝোল করব। তো আমার এদিকে দেখো আলুটা জিরে তেলের পর দিয়ে আলুগুলো কিন্তু লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। তোমাদেরকে কিন্তু আমি সেইভাবে পুরো দেখালাম না যে আজকে আলুটা এইভাবে কেটেছি কি ওইভাবে, অন্যদিন যেমন দেখায় আজকে কিন্তু একটু অন্যভাবে দেখালাম। আর এদিকে দেখো মশলাটাও করা হয়ে গেছে, এতে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো আমার যেহেতু আলু ভাজা হয়ে গেছে, আমি এবার মশলাটা দিয়ে দেবো। তো আমার মশলাটা ভালো করে কষানো হোক। তো আমার দেখো কষানো প্রায় হয়ে গেছে, আর একটু হবে, আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো। তো মশলা দিয়ে ভালো করে না কষালে খেতে কিন্তু সেই টেস্ট হয় না। ওর জন্য আর একটু যত কষাবে, কথাইতে আছে মাছ যত কষাবে মশলা দিয়ে তত খেতে টেস্টি। তো আমার আর একটু হবে, তারপরে আমি জল ঢেলে দেবো। তো আমার কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এই দেখো গায়ে থেকে তেল ঝরে গেছে, এই যে মশলার থেকে একদম আলুর গায়ে দেখো তেল ঝরে পড়ছে, তার আমার কষানো হয়ে গেছে। তো এবার জল ঢেলে দেবো, গরম জল করে রেখেছি। এবার এই যে গরম জলটা ঢেলে দেবো। তো দিদিভাই কাতলা মাছে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছে। সিম্পল, একদম সিম্পল ভাবে রান্না করতে কিন্তু দিদিভাই এইভাবে সিম্পল ভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখতে পারো তোমরা, খেতে কিন্তু সেই টেস্ট। আর কাতলা মাছ ও খেতে যা হবে না, দারুণ। পরিমাণ মতন হলুদ দিলাম, হলুদটা দিয়ে একটু নেড়ে নিলাম হালকা করে। এবার আমার কিছুক্ষণ ঝোলটা ফুটবে, তারপর আমি মাছটা দিয়ে দেব। তো ঝোলটা কিছুক্ষণ ফুটতে থাকুক। তো এই যে ছাঁচি কুমড়ো ভাজাতে আমি শুকনো লঙ্কা তেলের পর দিয়েছি, আর এটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। দেখো নরম হয়েছে আর কত সুন্দর জলটা ঝরে গেছে। গায়ের ছাঁচি কুমড়ো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলে জল ঝরে যত রস থাকবে এর ভিতরে জল থাকবে সব নিগড়ে বেরিয়ে যাবে। তো এদিকে দেখো শুকনো লঙ্কা তেলের পর দিয়েছি আর সর্ষে তেলের পর দিয়েছি, শুকনো লঙ্কা আর সর্ষে তেলের পর দিয়েছি। ছাঁচি কুমড়ো ভাজা করব। তো শুকনো লঙ্কা তেল ভাজা হয়ে গেছে, সর্ষেটাও ভাজা হয়ে গেছে, খেতে কিন্তু ছাঁচি কুমড়ো সেই টেস্ট। এই যে আমি এবার দেখো কত জল বেরিয়েছে, নুন দিয়ে মাখিয়ে রেখেছি, কি পরিমাণে দেখো জলটা বেরিয়েছে। তো আমি এখন এরকম করে চিপে চিপে দেবো, আমার কিন্তু বেশিক্ষণ লাগবে না ভাজতে। আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, শুকনো লঙ্কা তেলের পর দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়েছি। ও খেতে কিন্তু সেই টেস্ট। এরকম করে ভাজা ভাজা করবো। আজকে দিদিভাইয়ের দুপুরের মেনু কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর ছাঁচি কুমড়ো ভাজা। তো কাতলা মাছের ঝোল এদিকে ফুটে গেছে, এই দেখো ভেজে রাখা মাছগুলো এবার আমি ছেড়ে দেবো। মাছগুলো এবার আস্তে আস্তে এইভাবে দিয়ে দেব আমি সুন্দর করে। তো আমার মাছ দেওয়া হয়ে গেছে, এবার হালকা করে একটু নেড়ে নেব। আর কিছুক্ষণ ফুটলে আমি একটু গরম মশলা দিয়ে ভালো করে নামিয়ে দেব। তো দেখতে থাকো। তো আমার ঝোল হয়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো।
তো আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো দেখো ঝোলটার কালারটা শুধু দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরা ভিডিওটা দিদিভাই আর বেশি বড় করলে না, তো তোমরা কারা কারা পছন্দ করো এই রেসিপিটা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো টাটা।